আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এ তোমাদের জামাই, মানে আমার আসল বউ। ছোট বৌমা, কেন এভাবে রিয়াক্ট করছো? রাজু এসেছে তো কি হয়েছে? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? না মা, আপনি আর ওর আশাটাকে প্রশ্রয় দেবেন না। অনেক কষ্টে আগেরবার ওকে ঘাট থেকে নামানো গেছে, বিদেয় করা গেছে। আর আমরা ওর দায়িত্ব নিতে বাধ্য নই। আর লাজু এবারের কেউ নয় যে না বলে কয়ে ওর ইচ্ছা হলে ওই বাড়িতে চলে আসবে। কোনো আত্মীয়তা বা বন্ধুত্বের সম্পর্কও নয় ওর সাথে। এই মেয়ে, তুমি কি একা এসেছো না বাবা মাও এসছে সাথে? বাবা রে বাবা, আমি তোমাদের বাড়িতে পা দিতে না দিতেই তোমরা হুলুস তুলু শুরু করে দিলে। খুব ভয় পেয়ে গেছো না? ভেবেছো লাজু আবার এসেছে তোমাদের বাড়িতে হার মাস জ্বালাতে? না গো না, আমি সেই জন্য আসিনি। আমার বাপ মায় আমার সঙ্গে আসেনি, আমি আমার ওনাকে সঙ্গে নিয়েছি। ওনাকে সঙ্গে এনেছিস মানে? তোর সঙ্গে কি আর কেউ এসেছে রাজু? আছেই তো। কি গো, ভেতরে এসো। দেখো, তোমাদের বাড়ির দোরের কাছে এসে কেমন গাবড়ে গেছে। আসলে ওনা খুব ভীতু আর খুব লাজুক। কে ভীতু আর লাজুক? আমিও দেখি একবার, ডাক ওকে। কই গো, ভেতরে এসো। ইনি কে গো লাজু? তোমার গ্রামের কেউ? দেখ তো অনু দিদি, গ্রামের কেউ হতে যাবে কেন? আর আমিও গ্রামের কাউকে তোমাদের বাড়িতে টেনে আনবো কেন? না গো, এ তোমাদের জামাই, মানে আমার আসল বউ। আমাদের জামাই, মানে এই সেই বর যাকে নিয়ে এত কাণ্ড। কি জানো নাম? আগে সুদেব, সুদেব বিশ্বাস। ওরে বাবা লাজু, তাহলে তুমি তোমার বরকে পেয়ে গেছো? বাহ, এটা খুব ভালো ব্যাপার। কি রাজু? হ্যাঁ, কখন এলি? আচ্ছা, কি ব্যাপার বললি? এতদিন পরে আমাদের সঙ্গে দেখা করার সময় হলো তো? এবারে বল রাজু, আছিস কেমন? আরে কতদিন তো তোর দেখাই নেই। হ্যাঁ, আরে বাহ, ভালো আছিস তো? খুব ভালো আছি জেঠু। তুমি বলো, তোমার শরীর কেমন আছে? হ্যাঁ, এই চলছে। তোর হাতে বানানো চাটা না আমি খুব মিস করি। এই লোকটার বাড়াবাড়ি না আমার একদম সহ্য হয় না। কদিন থাকলো যে মেয়েটার হাতের চায়ের প্রশংসা একেবারে ভেসে যাচ্ছে। বাদ দাও, এবারে তো অনু, মা আর দাদা, তাছাড়া
তো কেউ লাজুকে তোল্লাই দেয় না। দেখো না, বরকে হয়তো তাই ডেকে এনেছে সেটাই দেখানোর জন্য। এখানে ওর কত খাতির। দাঁড়াও, আগে এর নামগুলো সেরে নিই। ওমা, দেখো কি পাকা মেয়ে, আবার মিষ্টি নিয়ে এসেছে সঙ্গে করে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মিষ্টি এনেছিস কেন? হ্যাঁ, এ কি গো ঠাম্মি, এতদিন পর এলুম, তোমরা আমাদের জন্য কত কিছু করেছো, তোমাদের জন্য একটু মিষ্টি এনে দেবো না? আরে ঠিক আছে হয়েছে, যথেষ্ট হয়েছে। জয় হোক, জয় হোক। অনু, দেখেছিস? হ্যাঁ, রাজু এই কদিনে কত বড় হয়ে গেছে। কিরকম গিন্নিমানি লাগছে না? সত্যি তো, নিনুনি কি আর গিন্নি গিন্নি লাগছে? মানে নাড়ু, রাজু আজকে কাকে নিয়ে এসেছে সেটা শুধুই না, পাশেই দাঁড়িয়ে আছে ছেলেটা। ওর চোখ গেল না ওর উপর। দেখ দেখ, ম্যাডাম একেবারে নিজের বরকে নিয়ে এসেছে। রাজু, এই বুঝি তোর বর? হ্যাঁ, বাবা, তো বাচ্চা ছেলে মা। হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। দেখছো কি পেন্নাম করো? ও হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, সুখী, উফ, কতদিন পর আমাদের রাজুকে দেখলাম। হ্যাঁ, তা আবার বর সমেত। জেঠু, আমার সঙ্গে তোমার যদি নিত্যই বাড়িতে দেখা হতো, তাহলে আজ রাজুকে দেখে খুশি খুশি হয়ে ছুটে আসতে। ভালো থাক, খুব ভালো থাক। এই তবে বলতো, পরীক্ষা কেমন দিলি? দিল কেমন দিলুম সে তো জানি না, কিন্তু পড়াশোনা করেই দিয়েছি। এবার রেজাল্ট বেরোলে বোঝা যাবে। হবে হবে, খুব ভালো রেজাল্ট। আরে আমি তো জানি তোর পড়াশোনায় কত মাথা আছে। আমি বলছি চিন্তা করিস না, খুব ভালো রেজাল্ট দেখিস। জেঠিমণি, আমরা কিন্তু লাজুর একটা বড় খবর এখানে বসেও পেয়েছি, সেটা বলো ওকে। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আরে লাজু, তুই তো একটা বিরাট কাণ্ড করেছিস। ওই যে নাবালিকার বিয়ে, নাবালিকার বিয়েটি আটকে গ্রামেতে করে হইচই কাণ্ড ঘটিয়ে ফেলেছি। হ্যাঁ, আরে শুধু গ্রামে কেন, শহরে পর্যন্ত তোর খবরটা ছড়িয়ে গেছে। এই তো টিভিতে দেখলাম, তারপরে খবরের কাগজে সব খবর বেরিয়েছে। ভাবা যায়? হ্যাঁ, তোমরা সবাই জানো সে কথা? জানবো না? কি বলছিস লাজু? আরে তোকে সত্যি কথা বলছি, আমার না খবরটা দেখে শুনে ভারী গর্ব, খুব গর্ব হয়েছে। কি বলো না? হ্যাঁ, এত বড় একটা কাণ্ড ঘটিয়েছিল, সে আমাদের বাড়ির প্রায় মেম্বার হয়ে গিয়েছিল। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার।